সুধী দর্শক মণ্ডলী, ষষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কেরানীগঞ্জে আমরা আছি আজকে ঘাটারচর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে কেন্দ্র নাম্বার ২৭। সেখানে সম্প্রীতির বন্ধন যে কতটুকুন সেটা আজকে আমরা প্রমাণ করব। এখানে যারা আছেন দেখতে পাচ্ছেন আনারস, তারপর কাপ পিরিচ, তালা, কলস, একদম সবাই আমরা একসাথে অবস্থান করতেছি। অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন, আপনারা যারা দেখছেন যারা দেখবেন তারা বুঝতে পারতেছেন আমাদের কেরানীগঞ্জে কতটা ক্লিন এবং কতটা বস্তুনিষ্ঠভাবে এই সম্প্রীতির বন্ধনে আমরা এই কেরানীগঞ্জে আছি। সে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছেন আমাদের কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রচার বিষয়ক আইন বিষয়ক সম্পাদক, এবং আমাদের সাথে আছেন কেরানীগঞ্জ উপজেলা সদস্য রিপন ভাই, এজাজুল রিপন ভাই। আমরা তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব আজকের নির্বাচনী যে হালনাগাদটা সেটাই দেখার চেষ্টা করবো। আমরা প্রথমেই কথা বলছি এনামুল ভাইয়ের সাথে। এনামুল ভাই, আজকের নির্বাচন নিয়ে, নির্বাচন কতটা সুষ্ঠু বা নিরপেক্ষ হচ্ছে আপনার দৃষ্টিতে যদি আপনি বলতেন। ধন্যবাদ আপনাকে। ১ নং সরকারি ঘাটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনারা আসছেন। এখানে আমরা সকাল থেকেই আপনি যে কথাটা বললেন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, এবং সম্প্রীতির বন্ধনে আমরা এই যে নির্বাচনটায় আনন্দমুখর মানে পরিবেশে আমরা এখানে যারা আছে সবাই ফ্যামিলিগতভাবে একে অপরের আত্মীয়, যার সুবাদে দেখা যাচ্ছে যে এখানেই যারা ভোট প্রদান করার জন্য আসছে সবাই সবাইকে করছে। কে এখানে আনারস, কাপ পিরিচ, তালা চাবি, মাইক বা কলস, সবারই এখানে যে এজেন্টগুলো আছে সবাই প্রত্যেকটা বুথের মধ্যে তারা স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সহযোগী হিসাবে কাজ করছে। তাছাড়া আমরা যারা ক্যান্ডিডেটের পক্ষে এখানে কাজ করছি, আমরাও একত্রে সম্প্রীতির বন্ধনে আমরা সেই কাজটি করছি। আপনারা জেনে খুশি হবেন যে বিগত সময়েও আমরা যখনই নির্বাচন আসে আমরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে সেই অবস্থানটা আমরা নেই এবং সেইভাবেই আমরা কাজটা করি। এটাই হচ্ছে কি আমাদের এই অত্র এলাকার, আপনি যেটা বললেন যে সম্প্রীতির বন্ধনের একটি অনন্য নিদর্শন হিসাবে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আমরা এনামুল ভাইয়ের সাথে কথা বলবো। আমরা এখন কথা বলবো রিপন ভাইয়ের সাথে। রিপন ভাই, আমরা যদি বলি এই যে যারা এই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা সবাই কিন্তু কেরানীগঞ্জের নক্ষত্র হিসেবে আমরা বিবেচিত করতে পারি। আমরা যারা কেরানীগঞ্জের মানুষ, যারা এই যে একজন অভিভাবক আমরা খুঁজছি, এই অভিভাবকের জন্য আমরা আসলে কতটা উদ্গ্রীব এই ভালো মানুষগুলোকে একত্রিত করার জন্য, এবং আজকের এই বিষয়টাকে যদি আপনি কিভাবে দেখছেন, এই যে আজকের নির্বাচনকে। নির্বাচন তো হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, নির্বাচন করব, আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, সেটা হচ্ছে ভোট কেন্দ্রের ভিতরে। বাহিরে আমাদের সম্প্রীতি আছে, আমরা একে অপরের সাথে বোঝাপড়া আছে, একে অপরের সাথে সহযোগিতা আছে। আমরা ভিতরে আমাদের প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা। আমার প্রার্থী আমি যে প্রার্থীর হয়ে কাজ করছি সেই প্রার্থী বিপুল ভোটে বিজয় হবে, আমি এটাও আশা করি। ঠিক আছে, সেটা হচ্ছে আমার ভোট কেন্দ্রের ভিতরে। বাহিরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যারা নির্বাচন করছেন তারা আমার ভাই। আমরা সম্প্রীতির সাথেই আমরা প্রতিবারই এই ভোট কেন্দ্রে আমরা নির্বাচন করি এবং আমরা উভয়কে সহযোগিতা করি। আর ভোটার উপস্থিতি স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে আমাদের এই অত্র এলাকায় যারা ভোটার আছেন। আর এখানে সুষ্ঠু এবং সুন্দর ভোট হচ্ছে, সেটা হচ্ছে বড় কথা। সুষ্ঠু সুন্দর ভোট হচ্ছে, ভোটাররা দিচ্ছে, এটাই আমাদের উৎসাহ। এবং ভোট কেন্দ্রে প্রার্থী যারা আছে, প্রার্থী আমি সবাইকেই বলবো যে, বা আপনি যে বললেন নক্ষত্র, সবাই নক্ষত্র, আসলেই নক্ষত্র যারা প্রার্থিতা করছেন। তবে আমাদের যোগ্য প্রার্থী যিনি আছেন আমরা তাকে কিন্তু আমরা আশা করি, এবং আমাদের আগামী কেরানীগঞ্জের পিতা হিসাবে আমরা জননেতা জনাব শাহীন আহমেদকে দেখতে চাই, এবং শাহীন আহমেদের পক্ষে আনারস মার্কায় আমি সবার কাছে ভোট ভিক্ষা করি, ভোট চাচ্ছি। এখনও ভোটের সময় আছে, আরও 1 ঘন্টা। আমি চাচ্ছি যে স্বতঃস্ফূর্তভাবে সবাই আনারসে ভোট দিক। সবাইকে ধন্যবাদ। আসলে আমরা সবাই কেরানীগঞ্জকে ভালোবাসি বলেই আজকে আমরা ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছি, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা করছি। আমরা যেন এই কেরানীগঞ্জের একজন ভালো মানুষ, ভালো অভিভাবক আমরা পাই। আসলে কালের গতি কেটে গেছে স্রোতের টানে, থামিনি এখনও আত্মভোলা কোকিলের স্বর।
আমরাও এই ব্যাকুলতার জিঞ্জির ভেঙে অবশ্যই ভালো এবং সুন্দর একটা কেরানীগঞ্জ গড়ব, এই আশা ব্যক্ত করে আমি আতিকুজ্জামান JTV থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।